হতে পারে রমজান মাস আমার আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। তো আমরা এই রমজান মাসে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রহমতের 10 দিন চলে গেল, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছে কিনা। মাগফিরাতের 10 দিন চলতেছে, আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকে আমি গুনাহগার আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ, যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, যদি রমজান মাসের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন যদি কষ্ট করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ আল্লাহ। চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, শিরকি, বেদাতি, জেনা, ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ। মনে রাখবেন, যদি রমজান মাসে নিজের গুনাহ ক্ষমা করতে না পারেন, তাহলে এই জমিনের উপরে, এই পৃথিবীর মধ্যে আপনার মতো হতভাগা কপাল পরা আর কেউ হতে পারে না। আপনি সবচেয়ে বড় দুর্ভাগা কপাল পরা। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকবে। নাউজুবিল্লাহ। তাই অনুরোধ করব, আপনারা এই দোয়াটি পড়ে সেহরির সময় চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চান। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। তিনি ক্ষমাশীল, তিনি গফুর ও গাফফার। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এই দোয়াটি এতই ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়া পড়ে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাই আপনাকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ। কোনো সন্দেহ নেই। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, রিজিকে প্রয়োজন হলে মহান মালিক আল্লাহ, তিনি রাজ্জাক, রিজিক দাতা, আপনাকে রিজিক দেবে। বিপদে থাকলে বিপদ করেনওয়ালা একমাত্র আল্লাহ, বিপদ থাকলে বিপদ আপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ। সন্তানের প্রয়োজন হইলে এই দোয়া পড়ে সন্তান চাইলে মহান আল্লাহ, মহান রব সলিহিন নেককার সন্তান দিবে ইনশাআল্লাহ আল্লাহ। দোয়া ও মনের আশা পূরণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদেরকে সুস্থ রাখিও, সুস্থ শরীরে রোজা রাখা তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ গো, সবাইকে তুমি সুস্থ জীবন দান করো, আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদেরকে সেই ফজিলতপূর্ণ দোয়াটি কীভাবে পড়বেন শিখিয়ে দেব, বলে দেব ইনশাআল্লাহ। খুব সহজেই আপনি দোয়াটি পড়তে পারবেন এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরির সময়ে, এই পবিত্র রমজান মাসের মাগফিরাত 10 দিন ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, তার পূর্বে প্রথমত সেহরি সম্পর্কে নবীজি কি বলেছেন, কি সুসংবাদ দিয়েছেন, সেহরির সময় কতটা গুরুত্বপূর্ণ সময়, সেই সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। পবিত্র রমজান দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, সম্মানিত মাস, যে মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। এই রমজান মাস এত দামি মাস, যে মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সেহরির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। সেহরি খাওয়া আমার নবীজির সুন্নত, আমার নবীজির আদর্শ। সেহরিতে রয়েছে বরকত, সেহরিতে রয়েছে কল্যাণ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোর রাতে সেহরি গ্রহণ করতো না। আমরা যে রোজা রাখি, তারাও রোজা রাখতো, কিন্তু তারা ভোর রাতে সেহরি খেত না। আমরা সেহরি গ্রহণ করি, কল্যাণ হাসিল করি, বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। সেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো, 1 নম্বরে, সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ডুব পানি পান করলেও সেহরি আদায় হয়ে যাবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফা ইন্না ফি সাহুরি বারাকা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা সেহরি খাও, আমার উম্মত তোমরা সেহরি গ্রহণ করো, কেননা সেহরিতে বরকত রয়েছে, কেননা সেহরিতে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। যেহেতু সেহরি খাওয়া বরকতের কাজ, কল্যাণের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক,
তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে ভোর রাতে সেহরির সময়ে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ, কল্যাণের কাজ, উত্তম কাজ। এক্ষেত্রে উদরভর্তি করে খাওয়া আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি পান করে অথবা শরবত পান করে বা একটি খেজুরও খায়, তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না। সে পরিপূর্ণ সেহরি খাওয়ার বরকত পাবে, কল্যাণ পাবে। তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে, সুবহানাল্লাহ। তার জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাত করবে, পরিপূর্ণ বরকত সে পেয়ে যাবে। প্রিয় দর্শক, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। ও আমার উম্মত, তোমরা তা পরিত্যাগ করো না। এক ডোক পানি দিয়ে হলেও সেহরি করো, সেহরি গ্রহণ করো। কারণ যারা সেহরি খায়, যারা ভোর রাতে জাগ্রত হয়, সেহরি খাওয়ার জন্য উঠে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, দয়া বর্ষণ করেন। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক রহমত ওই সময়ে ভোর রাতে সেহরির সময়ে বান্দাবান্দির উপরে বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, নাজাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। দলিল মুসনাদ আহমদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে হিব্বান হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, নেকির কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ, কল্যাণের কাজ, মঙ্গলের কাজ। আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল আম্বিয়া কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। আর সেহরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে। তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন ইফতারের সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময়ে খাবার খেতেন, সেহরি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। তো আমরা বুঝতে পারলাম, আমরা অবশ্যই সেহরি যখন গ্রহণ করব, আমরা শেষ সময়ে আমরা সেহরি গ্রহণ করব। এবং আমরা যখন ইফতার গ্রহণ করব, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করব, দেরি করব না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। অর্থাৎ আমরা সেহরি খাই, সেহরি খেয়ে রোজা রাখি, তারা সেহরি খায় না, সেহরি না খেয়ে রোজা রাখে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, সেহরির সময় উত্তম সময়, কেননা সেহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন, আমাদেরকে ক্ষমা করার জন্য। আল্লাহ তাআলা ডাকেন আমাদেরকে রিজিক দেওয়ার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য, আমাদের দোয়া ও মনের আশা পূরণ করার জন্য, আমাদের হাজত পূরণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, ডাকতে থাকেন দুনিয়াবাসীকে। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, কে আমাকে ডাকবে, কে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে তা দান করব। আর কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকে থাকেন, কে আছো সন্তানের প্রয়োজন, সন্তান চাও, আমি আল্লাহ সন্তান দেব। ঋণগ্রস্ত, আমি আল্লাহ ঋণ থেকে মুক্তি দেব, আমার কাছে সাহায্য চাও। এভাবে আল্লাহ তাআলা ভোর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি নামাজ। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসটি শুনুন। তাহাজ্জুদ নামাজ 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, ভোর রাতের নামাজ।
তাহাজ্জুদ নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ নামাজ, তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিসটি শুনুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, তোমরা তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান বৃদ্ধি হয়, তাহাজ্জুদ নামাজ পড়লে দোয়া কবুল হয়, মনে আশা পূর্ণ হয়, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়, ঋণ পরিশোধ হয় যদি তাহাজ্জুদ নামাজ পড়ে সাহায্য চাইতে পারে। অত্যন্ত দামি নামাজ তাহাজ্জুদ নামাজ। বেহেশতের প্রতি সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ কতটা গুরুত্বপূর্ণ নামাজ। রমজান মাসে ভোর রাতে সেহরির সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়। সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরি খেতে যে উঠবে, সেহরি যে গ্রহণ করবে তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে, মাগফিরাত করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, অবহেলা করবেন না। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে একটু কষ্ট করে শুনতে থাকুন, তাহলে নিয়মটি জানতে পারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমত সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানো দোয়াটি পড়বেন, যে দোয়াটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তারপরে নামাজ পড়লে নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ। দোয়াটি পারবেন, আমি বলতেছি খেয়াল করুন। এই দোয়াটি পড়বেন ভোর রাতে সেহরি খেতে যখন উঠবেন তখন বিছানায় শুয়ে ওযু ছাড়াই দোয়াটি সাথে সাথে পড়ে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন, তারপর বলবেন নবীজি বলেছেন যে এটি পড়ো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। তারপর নবীজি বলেছেন যা দোয়া করা হবে কবুল করা হবে, নামাজ পড়লে নামাজ কবুল হবে। তো দোয়া করবেন। তখন আরেকটি দোয়া আছে, দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি কি দোয়াটি পড়েন? এই দোয়াটি পড়বেন। অলসতা কেন করেন? এটা নবীজির আদর্শ সুন্নাত। আমার নবীজি সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াগুলো পড়তেন। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আপনার দোয়াও মনে আশা পূর্ণ হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে মেসওয়াক করবেন। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ। সবসময় মেসওয়াক করতে পারলে আপনি কি জানেন এর পুরস্কার কি? এর পুরস্কার হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা এতই মহাব্বত করবে, মৃত্যুর সময় আপনার জবানে কালিমা জারি থাকবে। সুবহানাল্লাহ। এবং কি চিকিৎসা বিজ্ঞান বলে মেসওয়াক করলে মন মস্তিষ্ক ভালো থাকে, দাঁতের মাড়ি ভালো থাকে, দাঁত ভালো থাকে, দাঁতের অসংখ্য রোগ দূর হয়ে যায়। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মেসওয়াক করার পরে ওযু করার পরে তারপর তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়। তো কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন। অন্যান্য মাসে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পান না, ওই সময় জাগ্রত হন না, কিন্তু রমজান মাসে তো জাগ্রত হন ভোর রাতে, তাহাজ্জুদ নামাজের সময় আপনি জাগ্রত হন। তো ওই সময় উত্তম ওযু করে সেহরি খাওয়ার পূর্বে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। তো কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। তারপর সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে। আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, তবে আপনাদেরকে আমি পরামর্শ দেব তাহাজ্জুদ নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজ পড়বেন খুশুর সাথে, মনোযোগ সহকারে তাড়াহুড়ো করবেন না। যখন রুকু দিবেন সঠিকভাবে রুকু দিবেন, রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। ওয়াজিব তরক করবেন না, ইচ্ছাকৃত ওয়াজিব তরক করে নামাজ হয় না। আবার 2 সিজদার মাঝখানে সোজা বসবেন। ওয়াজিব ইচ্ছাকৃত ছাড়লে নামাজ বাতিল হয়ে যায়, এটা আপনারা জানেন। তো খেয়াল করে নামাজ পড়বেন। তো তাহলে তোমাদের সেজদায় কীভাবে দোয়া করবেন শুনুন। অবশ্যই সেজদা দোয়া করবেন, সেজদা দোয়া করে দোয়া কবুল হয়।
আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে। তো এভাবে দোয়া করবেন। প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে 3 বার তাসবিহ পড়ার পরে তারপর আপনার এই দোয়াটি পড়তে পারেন সেজদার মধ্যে, অথবা নিজের বাসা দোয়া করতে পারেন, অথবা আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। তো এই দোয়াটি পড়বেন একবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এভাবে আপনারা সেজদা দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পর তারপর শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিমটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া আমাদের উচিত। দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর তারপর এই দোয়াটি 10 বার পড়বেন, যে দোয়াটি সম্পর্কে নবী কসম করে বলেছেন। তারপর মত করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি মুখস্থ না পারেন, আপনি দেখে দেখে হলেও ভোর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে এই দোয়াটি 10 বার পড়বেন। তবে মুখস্থ করে নেবেন, যেহেতু এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। আমি দোয়াটি আরেকবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে দোয়াটি জানে কিন্তু অর্থ জানে না, অতটি খুব চমৎকার। খেয়াল করুন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। কত সুন্দর ইসমে আজমের অর্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এই দোয়াটি 10 বার পড়ার পর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাত করবেন। বিশ্বাস রেখে দোয়া করবেন যে আমার আল্লাহ এখন আমাকে ডাকতেছেন আমার দোয়া কবুল করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য। আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। বিশ্বাস রাখবেন, মনে মনে এই ধারণা রাখবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। ভোররাতে সেহরির সময় আমার নবীজি বলেছেন আমাকে রিজিক দেন ডাকতেছেন। আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, আমার অভাব দূর করে দিবেন, আমার হাজত দোয়া পূর্ণ করবেন। এই বিশ্বাস রেখে আপনি দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। ইনশাআল্লাহ চাওয়ার মতো চাইলে অবশ্যই দোয়া কবুল হবে, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোন, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাশাআল্লাহ শব্দটি লিখুন। আজকের দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।